ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা দেখব জিসিএমওবি এই অ্যাপ্লিকেশনটা একটা মোবাইলে থেকে অন্য একটা মোবাইলে কিভাবে দেখা সম্ভব। আপনি হয়তো নতুন মোবাইল নিয়েছেন, পুরনো মোবাইলটাতে আপনি দেখতেন, নতুন মোবাইলটাতে কিভাবে দেখবেন সেটা আজকে আমরা দেখে নিচ্ছি। প্রথমে যে মোবাইলটাতে ব্যবহার করতেন সেই মোবাইলটাতে জিসিএমওবি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর এই তিনটে লাইন এই জায়গায় ক্লিক করতে হবে। তারপর যেতে হবে ডিভাইস ম্যানেজার এই অপশানটাতে, ডিভাইস ম্যানেজারে ক্লিক করতে হবে। এরপরে এরকম একটা অপশান চলে আসবে, আপনার যে প্রজেক্ট আছে। এবারে আপনি যেটা দেখতে চান, সাপোজ আমি এইটা দেখতে চাই, এটাতে ট্যাপ করব। ট্যাপ করলে প্রথমে এই এডিট অপশানটা আসবে, এটাতে ট্যাপ করব। খুলে গিয়েছে এখানে একটা পেজ, যেখানে নাম, সিরিয়াল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, লাইভ প্রিভিউ, প্লেব্যাক এগুলো দেওয়া আছে। আমরা এটাকে একটা স্ক্রিনশট মেরে নেব। হ্যাঁ, এটা করার আগে যেই প্রজেক্ট আপনি দেখতে চাইছেন তার পাসওয়ার্ডটা নিশ্চয়ই আপনাকে মনে রাখতে হবে বা কাছে রাখতে হবে, তবে সম্ভব। এরপর দেখে নিই নতুন মোবাইলে কিভাবে করব। এরপরে নতুন মোবাইল যেটাতে করতে চাইছি সেটাতে যেতে হবে। প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ডান দিকে, তারপর এই সিম্বলটাতে আবার ট্যাপ করতে হবে, ওকে। তারপর এটা ট্যাপ করতে হবে ওয়্যার ডিভাইস। আপনার ডিভিআর যদি হয়, এনভিআর যদি হয়, সেক্ষেত্রে ওয়্যার ডিভাইস করতে হবে। ওয়্যার ডিভাইস করার পর নেক্সট এই অপশানটাতে ক্লিক করতে হবে, ইনস্টা অন, প্রজেক্টের নাম, আর এই সিরিয়াল নাম্বারটা পুরনো মোবাইলে যেটা স্ক্রিনশট মারা হয়েছে সেখান থেকে জাস্ট টাইপ করতে হবে দেখে দেখে। এটা করার পর যে পাসওয়ার্ডটা আছে প্রজেক্টের সেটা টাইপ করতে হবে। আর এখানে পিকচার কোয়ালিটি বেটার দেখতে হলে এটা মেন করতে হবে, তাতে ডাটা কনজাম্পশন বেশি হবে। আর এক্সট্রা রাখলে কোয়ালিটি ডাউন থাকবে, কিন্তু ডাটাটা কম ইউজ হবে। আমি মেনে রাখলাম। এটা করার পর জাস্ট স্টার্ট লাইভ প্রিভিউ এটা ক্লিক করলেই আপনার মোবাইলে এটা চলে আসবে। আমি এখানে পাসওয়ার্ডটা র্যান্ডামলি সিলেক্ট করেছি, যার জন্য এলো না। আপনারা আপনাদের সঠিক পাসওয়ার্ড এন্টার করে স্টার্ট লাইভ প্রিভিউ করলেই এই নতুন মোবাইলে আপনারা দেখতে শুরু করবেন। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।